আমাদের এই যে রাজনন্দিনী কাপ সিজন 13 এই টুর্নামেন্ট আমরা নভেম্বরের 27, 28, 29, 30 করতে চলেছি। এবং প্রেস মিটের উদ্দেশ্য হচ্ছে রাজনন্দিনী কাপ সিজন 13 টুর্নামেন্টটা আমরা যাতে ভালোভাবে করতে পারি, সেই কারণেই প্রেস মিট। কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হবে, কতদিন? এই টুর্নামেন্ট আমাদের 27শে নভেম্বর ওপেনিং সেরিমনি। ওপেনিং সেরিমনিতে আমাদের মঞ্চ লোকাতে আসছেন ফসিলস। প্রোগ্রাম স্টার্ট হবে সন্ধ্যে 6টায়, ক্লোজিং আছে 10টায়। 28 তারিখ আমাদের মধ্যে থাকবেন কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক। 29 তারিখ বিশু সেনগুপ্ত, ইদিকা পল। 30 তারিখ ইন্টারন্যাশনাল ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ আমাদের মধ্যে থাকবে। কতগুলো টিম নিয়ে খেলা হচ্ছে? খেলাটা নিয়ে ডিটেলস একটু বলে দিন। এবছর আমাদের প্রত্যেক বছরই থাকে, এবছর 16টা টিম নিয়ে আমরা এই টুর্নামেন্টটা করছি। প্রথম দিন অর্থাৎ 28 তারিখ 8টা টিম, ওর মধ্যে দুটো টিম সেমিফাইনালে ডাইরেক্ট পৌঁছে যাবে। 29 তারিখ 8টা টিম, ওইখান থেকে দুটো টিম ডাইরেক্ট সেমিফাইনালে পৌঁছে যাবে। শেষ দিনে অর্থাৎ 30 তারিখ 4টে টিম, অর্থাৎ দুটো সেমিফাইনাল এবং একটা ফাইনাল। না, বর্ধমানের বাইরেও প্রচুর টিম আছে। বর্ধমানের মধ্যে একটি টিম আছে, যার নাম হচ্ছে দাস গ্রুপ, একটাই টিম আছে। আর বাকি ইউপির টিম আছে, বিহারের টিম আছে, হায়দ্রাবাদ আছে, ঝাড়খণ্ড আছে, বোম্বে আছে, সুরাট আছে, বিভিন্ন জায়গায়, মানে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের বাইরে প্রচুর জায়গার টিম আছে, প্রত্যেক রাজ্যের। কলকাতারও একটি টিম আছে, খেলাগুলো হয় 8 ওভার করে। 8 ওভার। এটা পারবি ঘাটা। এন্ট্রি ফি কত করে আছে? এবছর আমাদের এন্ট্রি ফিস করেছি 1 লক্ষ টাকা। প্রাইজ মানি আছে আপনার 13 লাখ টাকা, এবং উইনার্স তোমার কি ট্রফি, উইনার্স ট্রফি, আর রানার্স আপ ট্রফি আছে, এবং 7 লক্ষ টাকা আছে। ম্যান অফ দ্য ম্যাচ আমরা প্রত্যেক বছর একটা করে বাইক দিই। সরি, ম্যান অফ দ্য ম্যাচ আমাদের প্রত্যেক বছরই এলইডি টিভি দেওয়া হয় ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচকে। প্রত্যেকটা বলে ক্যাচে আপনাদের বিভিন্ন প্রাইজ থাকে, এবছর না, এরকম ভাবে সিস্টেমটা আমরা একটু চেঞ্জ করেছি। তো কি দেব এই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমরা এখনো নিতে পারিনি। যেটা দেবো বা প্লেয়ার্সকে আর কিভাবে উদ্বুদ্ধ করা যায় সেটা নতুন করে ভেবে আমরা কমিটির মধ্যে ভেবে ডিসকাস করে দেবো, এখনো সেই আলোচনা হয়নি। হ্যাঁ হ্যাঁ, সব খেলাতেই আছে, সবেতেই। দাদা, ক্রাউড কন্ট্রোলের জন্য কি রকম ব্যবস্থাপনা করা হচ্ছে? রিপিট। ক্রাউড কন্ট্রোলের জন্য হাজার হাজার দর্শক আসবে, তাদের যাতে ক্ষতি না হয় সেরকম ব্যবস্থা। আমাদের যেমন এবছর গ্যালারি করেছি, তো গ্যালারি কোনো বছরই থাকে না। এবছর আমাদের নতুন উদ্যোগ গ্যালারিতে ফ্রি জোনও আছে, এখানে বসে সবাই খেলাও দেখতে পাবে, এবং ভলেন্টিয়ার্স এবং সিভিক সমস্ত জায়গাতে সুবন্দোবস্ত থাকবে। মাঠের পরিকাঠামো আরো ভালো হবে এবং সুস্থভাবে যাতে চলে সেই ব্যবস্থা আমরা অবশ্যই করেছি। না, দর্শকদের জন্য এনটিভি কিছু নেই, ফ্রি জোন আছে, তা করে দেওয়া আছে, ফ্রি জোন করে দেওয়া আছে। বিগত বছর আগে যেমন ব্রায়ান লারা এসছেন, ক্রিস গেল এসছে, ইরফান পাঠান এসছে, কপিল দেব এসছেন, হরভজন সিং এসছেন, গৌতম গম্ভীর এসছেন। অভিনেত্রীরা বাংলা টলিউডে আর মনে হয় মোস্ট প্রবাবলি কেউ বাকি নেই, আমরা একমাত্র জিৎ ছাড়া। মানে এই খেলার সাথে ক্রিকেট প্লেয়ার আসছে প্রত্যেক বছর ভালো, যারা আপনাদের মানে যারা আছে তার সাথে এন্টারটেনমেন্টের কম্বিনেশনটা কেন? এটা আমাদের এখানে এই নীলপুরের শীতকালীন দুর্গোৎসব হিসাবে আমরা চিন্তা ভাবনা করেছি আর কি। এখানে মহিলা দর্শকদের ভিড় দিনকে দিন বেড়ে চলেছে, এবং আগামী দিনে মহিলাদের জন্য এই ব্যবস্থা আমরা করেছি। একটা প্রশ্ন আছে, বলুন। কলকাতা
বর্তমানে একটি করে টিম করে এটা বর্তমানে কি প্ল্যান নেই কলকাতায় কি যে বাইরে থেকে নিশ্চিত আছে। বর্তমানে দেখতে গেলে 8-9টা টিম আছে, কিন্তু রাজনন্দিনী খেলার মতো ফিটেস্ট জায়গা সেই টিম বর্তমান থেকে অর্গানাইজ করতে পারবে বলে রাজনন্দিনী ক্রিকেট কমিটি মনে করে না। খেলার এই যে ক্রিকেটের ইয়েটা, তো খেলাকে উদ্বুদ্ধ করার জন্য এটা যেটা করা হচ্ছে, তার সাথে এন্টারটেনমেন্টের যে পার্টটা রাখছেন, সেটা কি খেলার যে জায়গাটা সেটা থেকে নাকি উদ্বুদ্ধ হচ্ছে না মূলত এন্টারটেনমেন্টের জায়গাটাই বেশি হাইলাইট হচ্ছে? কোনটা না 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 না, দুটো বোথ আর রিলেটেড। খেলা এন্টারটেনমেন্ট একটা পার্ট। আগে টলিউড বা বলিউডে হয়তো অনেকে ভাবে যে এরা হয়তো মাঠে ক্ষতিগ্রস্ত হয় বা খেলা ডিস্টার্ব হয়, তো আমার মনে হয় এটা যেটা যারা ভাবে আর কি, এটা ডিসিশনটা ঠিক নয়। তারা যদি মাঠে এসে প্র্যাকটিক্যাল ফিল্ডে থাকে, তারা অ্যাকচুয়ালি মাঠকে ভালোবেসি খেলা দেখতে এসে বাকি জিনিসগুলোকে উপলব্ধ করে বা এনজয় করে। 14 বছর ধরে বোধহয় না, এটা সিজন 13। 13 বছর ধরে যে খেলাটা চলছে, খেলাতে কি বর্তমানে খেলার একটা পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন, যে মাঠমুখী হচ্ছে ছেলেরা বা যুবকরা? আমাদের উদ্দেশ্যই হচ্ছে মাঠমুখী হোক শৈশব, বা মাঠমুখী হোক দর্শক, বা মাঠমুখী হোক মানুষ, স্ক্রিনে বন্দি না থেকে আজকালকার দিনে যে সমস্ত উঠতি বাচ্চা বা আন্ডার 16 যাদের বয়স বা 18 যাদের বয়স, তাদেরকে আমরা মাঠে টেনে নিয়ে আসতে পারে আমাদের মূল মোটো। আশা করছি সেই জায়গাতে আমরা 60% হলেও আমরা সাকসেসফুল। এছাড়াও আমাদের মধ্যে আমরা একটা কোচিং ক্যাম্প করছি, ক্রিকেট কোচিং ক্যাম্প। ওরা দিনকে দিন এর পরিকাঠামো আরো বেড়ে চলেছে। আগামী দিনে কে না বলতে পারে এখানে ইন্ডিয়া খেলার সুযোগ পাবে না। বর্ধমান শহরে একটা সময় একাধিক মাঠ দেখা গেছে, কি করে খেলামুখী হবে ছিল? মাঠের সংখ্যা ক্রমশ কমছে, বিল্ডিং এর সংখ্যা বাড়ছে, এটা দিয়ে এটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি মাঠের আমরা এই রাজধানী মাঠের যে পরিকাঠামো, এই পরিকাঠামো নিয়ে দেখুন আমাদের পাশে একটা বিল্ডিং আছে, তো যে যার জায়গা সে তো নেবি মাঠের পরিকাঠামো বা মাঠ নতুন করে বাড়ানো, সেই প্রয়াসও আমরা একটা চিন্তা ভাবনা করছি। দেখা যাক আগামী দিনে কি করা যায়। তো কমিটি বা তৈরির সিদ্ধান্ত আমরা ফলো পাবেন আমরা বলে দিয়েছি। টোটাল বাজেট কত? টোটাল বাজেট কত? সব মিলিয়ে 40 লাখ। মহিলাদের জন্য বলছেন যে আপনারা তো মহিলাদের জন্য কোনো প্রদর্শনী ম্যাচ বা এই ধরনের কোনো ভাবনা চিন্তা কেন করছেন? এবছর করা হয়নি, কারণ টাইমটা খুব শর্ট হয়ে গেছে। তো মহিলা এবছর যেমন মহিলারা আমাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো, তাদের জন্য আমরা ভেবেছিলাম যাতে ইন্ডিয়ান টিমে যে সমস্ত মহিলা প্লেয়ার আছে তাদেরকে এসে যাতে মহিলাদেরকে আরো উদ্বুদ্ধ করা যায়, কিন্তু তাদের সঙ্গে প্রপার যোগাযোগ হওয়ার পরেও তাদের শিডিউল এমন আছে, তো তারা আসতে না পারার জন্য আমরা এটা করতে পারলাম না। আর মহিলা প্রদর্শনী ম্যাচ বলতে, মহিলা প্রদর্শনী ম্যাচ এবছর হয়তো আমরা করতে পারি, তবে নিশ্চয়ই এটা পরের বছরের চিন্তা ভাবনার বিষয় আমরা রাখলাম। মাঠের ব্যাপারটা শুধু এই মাঠেই হচ্ছে ডেভেলপমেন্টের জন্য ভাবছেন, না অন্য কোনো মাঠ? না, অন্য কোনো মাঠও আমরা চিন্তা ভাবনা করছি। দর্শকদের জন্য কোনো পুরস্কার থাকছে? অবশ্যই থাকছে, সেটা দর্শকের পুরস্কার প্রত্যেক বডি থাকে, একটা করে থাকে, এবছর আরো আরো বাড়ানো হচ্ছে। প্রতিদিনের খেলা এক্স্যাক্টলি কত দর্শকের অ্যারেঞ্জমেন্ট মোটামুটি থাকছে আপনাদের এবারে? 10,000। বর্ধমান জেলাতে একাধিক খেলোয়াড় আছে, তারা অর্থের জন্য মানে উপরে খেলতে যেতে পারে, আপনি যদি কিছু বলবেন? তাদের জন্য রাজধানী ক্লাব সবসময় আগে ছিল পাশে, এখনো আছে, আগামী দিনেও থাকবে। তাদের কি করতে হবে, মানে যোগাযোগ করার জন্য কি করতে হবে বা বর্তমানে কি করতে হবে? তার পথের সঙ্গে সমস্ত ফেসবুক পেজে দেওয়া আছে আর কি, কোথায় কিভাবে কি করতে হবে বা না করতে হবে, তারা কিভাবে যোগাযোগ করবে। কোনো যারা খেলতে পারছে না তাদেরকে সেই জায়গা থেকে রিকভার করে নতুন একটা ভিসা দেখানো, এগুলো আমরা করে থাকি। রাজধানী ক্লাব শুধুমাত্র স্পোর্টসের সঙ্গে যুক্ত, বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে যুক্ত। আগামী 4-5 বছর আগে যে করোনার শিকার হয়েছিল আমরা, ক্লাবের প্রত্যেকটা সদস্য রাজধানী যে টিম সব জায়গাতে সহযোগিতা করা থেকে শুরু করে সব জায়গাতে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। রক্তদান শিবির তার মধ্যে একটা পাঠ আছে, তারপর বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে। নাম করতে বলুন। বাইরে থেকে যদি কোনো দর্শক আসে, মাঠটা কিভাবে খুঁজে পাবে, একটু লোকেশনটা যদি একটু শেয়ার করে দেন। আমরা এটা শেয়ার করছি, আমরা এটা আজকেই করবো। গুগল ম্যাপ দিয়ে অ্যাড্রেস বা লোকেশন সমস্ত কিছু শেয়ার করবো মোবাইলে, আর রাজধানী পেজ থেকে তারা দেখতে পাবে। আর একটু যদি বলে দেন আর কি, যে স্টেশন থেকে কিভাবে আসতে পারবে তারা। সেটা পুরো পরিষ্কার বোর্ডে লেখা থাকবে, সেই বোর্ডে আমরা ডিক্লেয়ার করে দেবো।
আমরা মিডিয়ায় এটা ফেস করে দেবো আর কি। আচ্ছা, প্রেস Direction board। বলছি প্রেসের জন্য আপনারা প্রত্যেক বছর একটা অবশ্যই প্রত্যেক বছরই থাকে, এবছর তার ব্যতিক্রম নয়। প্রদর্শনী ম্যাচ অবশ্যই আছে, 28 তারিখ ওটা প্রদর্শনী ম্যাচ আমরা রেখেছি, বর্ধমান পুলিশ ভার্সেস বর্ধমান প্রেস। প্রেসটা অর্গানাইজ করার দায়িত্ব কাদের দিচ্ছেন? এটা আপনারাই ঠিক করুন। না না সেটাই সেটাকে না সেটা তো প্রেস কর্নার না কেন? তো 452 5 কোটি 20 লক্ষ টাকার ব্যাপার আসছে। এবার সোশ্যাল ওয়েলফেয়ার বা অন্য কোনো স্টেডিয়াম বা বিডিএসএ বা খেলার উন্নয়নে কোনো দান ধ্যানের ব্যাপার চিন্তা ভাবনা করেছেন প্রমোট করার জন্য? নিশ্চয়ই করেছি, ওটা আগে আমাদের অর্গানাইজ বেসিসে ছিল না, এবছর অর্গানাইজ বেসিসে চিন্তা ভাবনা করেছি। তার প্রত্যেকটা চিত্র আমরা খেলার আগেই দেখতে পাবেন। আচ্ছা আর একটা প্রশ্ন আছে যে শুধু তো ক্রিকেটটাই চলছে, আগামী দিনে কি আর কোনো বাংলার স্পোর্টস নিয়ে চিন্তা ভাবনা আছে এগোনোর? আমরা বর্ধমানে একটা স্পোর্টস কার্নিভাল ভাবছি। অলিম্পিকের যত গেমস আছে সব যেন আমরা করতে পারি তার ব্যবস্থা করছি। হয়তো আপনি দেখছেন রাজনন্দিনী এখানে ক্রিকেট করছে, রাজনন্দিনীকে সঙ্গে নিয়ে ভদ্রেশ্বর গোল্ড কাপ কত বছর আপনারা দেখেছেন। এছাড়া এই দুটো খেলায় মানুষের যে উদ্দীপনা আমরা দেখেছি, সেখান থেকে আমাদের মনে হয়েছে যে বাকি গেমস গুলোকে আমরা সমান্তরাল ভাবে এগিয়ে নিয়ে আসবো। এই রাজনগরী স্পোর্টিং ক্লাব যে কোচিং ক্লাসটা এখানে করাচ্ছে, আপনি যদি একবার আসেন দেখতেন প্রায় 200-250 বাচ্চা এখানে প্রতিদিন খেলছে। আমরা আশাবাদী যে এখান থেকেই বেঙ্গল তথা ভারতবর্ষের প্লেয়ার তৈরি হবে। বলছি যে বিডিএস এখানে একটা ক্রীড়া সংস্থা আছে, যে ক্রীড়া সংস্থা যে বিভিন্ন খেলা করে অর্গানাইজ করে, তাদের তারা কি এই এর মধ্যে ইনভলভ আছে না সেটা একটা পুরো আলাদা, তার কোনো সংযোগ নেই? আচ্ছা আচ্ছা, বিডিএস কে আমরা সবসময় সঙ্গে রেখেই চলি। আপনি যদি কমিটি দেখেন ভদ্রেশ্বর গোল্ড কাপে, সেখানে বিডিএস এর সদস্যরা সবাই আছে এবং তাদের সাহায্য নিয়েই করা হয়। এই রাজনন্দিনীতে যখন তারা আসে সমান্তরাল, মানে তাদের যে যে উপদেশ তারা দেন সেটা আমরা গ্রহণ করি। কারা কারা প্রেজেন্ট আছে বলো? নামগুলো আবার পরিচয় করে দিলে। হ্যাঁ, এটা দেওয়াকেই দিই। ডান দিকে আছেন লালবাগ আছে কর্ণধার মিস্টার পার্থ মল্লিক, বাবাইকে ইনি হচ্ছেন হিমালয় রাইজের কর্ণধার মাননীয় শঙ্কর রায়, উনি ক্লাবের সদস্য রাজীব গুপ্তা। এদিকে আমাদের পাড়ায় আছেন টুটুলদা, অন্যদিকে সুমন পাল, সুদীপা, মুকেশ, পিনাকিদা, আরিফ, অরিন্দম, কুশল, একদিকে অরিন্দম আছে। তোমারটা হয়নি এখন। আমি দেবাশিস নন্দী, প্রেসিডেন্ট অফ রাজনন্দি স্কুল। প্রেস ছড়িয়ে ছিটিয়ে বসে, তাদের বসার জায়গার একটু অসুবিধা হয়। তাই এবছর এই জায়গাকে একটা পুরো স্পেস করা হয়েছে 50 চেয়ার নিয়ে, যেখানে তারা বসতে পারবে। এটা নতুন সংগঠন এবছর রাজনন্দিনী কাপ। ধন্যবাদ।